আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 102 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে দেখি পারি কিনা। এখন আমরা এই অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের নিকট শেয়ার করে দিও। 1 নম্বরে দেওয়া আছে পাশের ছবিতে দর্শক সারি বা গ্যালারির শতকরা কত অংশ পূর্ণ আছে এবং শতকরা কত অংশ খালি আছে। এখানে আমরা গ্যালারি দেখতে পাচ্ছি। এই গ্যালারিতে মোট 100টি আসন আছে। 100টি আসনের মধ্যে পূর্ণ আছে 55টি এবং আসন খালি আছে 45টি। অর্থাৎ 100টির মধ্যে 55টি হলো পূর্ণ আর 45টি হলো খালি। তাই আমরা লিখব শতকরা 55 হলো পূর্ণ অংশ এবং শতকরা 45 হলো খালি অংশ। 2 নম্বর অঙ্ক, ছবিতে একটি দেওয়ালের 4 ভাগের 3 অংশ রং করা হলো, তাহলে দেওয়ালের শতকরা কত রং করা হয়েছে? ভগ্নাংশটি হলো 4 ভাগের 3। এখন শতকরা প্রকাশ করতে হলে হরের সাথে 100 গুণ দিতে হয়। 100 গুণ দিলাম। হরের সাথে 100 গুণ দেওয়ার কারণে লবের সাথেও 100 গুণ দিতে হবে। এখন 4 দিয়ে 100কে ভাগ করলে 25 সমান 3 দিয়ে 25কে গুণ করলে হয় 75 আর হর হলো 100। ভগ্নাংশটি হলো 100 ভাগের 75। 100 থাকার কারণে এখন আমরা লিখতে পারি শতকরা 75। তাহলে দেওয়ালের শতকরা 75 অংশ রং করা হয়েছে। 3 নম্বর অঙ্ক, একটি পণ্য ক্রয় করে শতকরা 16 টাকা লাভে 31,088 টাকায় বিক্রয় করা হলো। পণ্যটির ক্রয় মূল্য কত? শতকরা 16 টাকা লাভে বিক্রয় মূল্য, তাহলে আসল হলো 100 টাকা, লাভ হলো 16 টাকা, বিক্রয় মূল্য হলো 116 টাকা। 116 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কম, তাই 116 দিয়ে 100কে ভাগ দিলাম। প্রশ্নে দেওয়া আছে বিক্রয় মূল্য 31,088 টাকা, তাই লিখলাম 31,088 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে বেশি, বেশি হলে গুণ দিতে হবে, তাই 100 গুণ 31,088 ভাগ 116। 116 দিয়ে 31,088কে ভাগ যায় 268। 268 সাথে 100 গুণ করলে হয় 26,800 টাকা। অর্থাৎ পণ্যটির ক্রয় মূল্য 26,800 টাকা। 4 নম্বর অঙ্ক, কোনো বিদ্যালয়ের মোট 450 জন শিক্ষার্থীর শতকরা 48 জন ছাত্র। ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে? শতকরা 48 দেওয়া আছে, তাই এখানে লিখলাম শতকরা 48। শতকরা 48 হলো 100 ভাগের 48। 48 নিয়ে এলাম লব হিসাবে, আর শতকরা হলো হর হিসাবে 100। মোট শিক্ষার্থী ছিল 450 জন, তাই এখানে লিখব 450-এর 100 ভাগের 48। এখন হর 100 লিখলাম। 48 দিয়ে 450কে গুণ করব, গুণফল হলো 21,600। এখন 100-র 2টি শূন্য, 21,600-র 2টি শূন্য কাটা গেল। ছাত্র সংখ্যা হলো 216 জন। 5 নাম্বার, শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 8,000 টাকার 6 বছরের মুনাফা কত? এখানে আসল হলো 8,000 টাকা, লিখলাম 8,000। বছর হলো 6 গুণন 6। মুনাফার হার হলো শতকরা 12 টাকা, তাই লিখলাম 12 টাকা। শতকরা যেহেতু বলেছে এখানে শতকরা 100 দেওয়া আছে। এখন কাটাকাটি করব। 100-র 2টি শূন্য,
8,000-এর 2টি শূন্য কাটা গেল। 6 দিয়ে 12কে গুণ করলে 6 12 72, 72 দিয়ে 80-কে গুণ করব, গুণফল 5,760। 8,000 টাকার 6 বছরের মুনাফা কত হবে? আমরা নির্ণয় করতে পারলাম, মুনাফা হবে 5,760 টাকা। বন্ধুরা, এতক্ষণ আমরা 102 নম্বর পৃষ্ঠার দেখি পারি কিনা শতকরা অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 103 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।